আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন হেদায়েতের সঠিক দিন সহ তিনি তার নবীকে, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন যাবতীয় দিনের উপর এক বিজয়ী করার জন্য। যদিও মুশরিকগণ এটাকে অপছন্দ করে। সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, একত্ববাদ আল্লাহ তাআলার দাওয়াত দিতে লাগলেন, যখন এইভাবে করে দ্বীনের প্রচার করতে লাগলেন, তখন মক্কার বেদুইনরা, মক্কার কাফেররা, মক্কার আবু জাহেলরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতে লাগলো, জাদুকর বলতে লাগলো, বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুর তোয়াক্কা করতেন না। তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদ দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর উপর ভরসা করে প্রতিদিন গোপনে গোপনে 13টি বছর বের হয়েছেন। দীর্ঘ 13টি বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। দীর্ঘ 13টি বছর ধরে ইসলামের কথা মানুষকে বুঝিয়েছেন, তাওহীদের কথা মানুষকে বুঝিয়েছেন, একত্ববাদের কথা মানুষকে বুঝিয়েছেন। যারা ইসলামের ছায়াতলে সেই সময় প্রথম ইসলাম গ্রহণ করেছে, সেই সময় কিছু সাহাবী, তার মধ্যে তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অন্যতম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা দিলেন, আমি আল্লাহ তাআলা, জিবরাইল আমার কাছে আসলেন, আমাকে এই দোয়াগুলো শিখিয়ে দিলেন, আমাকে এইভাবে পথ দেখিয়ে দিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বারের জন্য দেরি করেন নাই, তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তখন সেই সময় মক্কার মুসলিম নারীরা যারা ছিল, তারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল সম্ভ্রান্ত পরিবারের মহিলা। তার অনেক নাম ছিল, খ্যাতি ছিল, যশ ছিল, টাকা পয়সা ছিল। যখন তিনি এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন মক্কার কাফেররা, বেদুইনরা তাকেও সে সময় বলেছে, তুমি ধর্ম ত্যাগ করে দিলা, তাদের ধর্ম ত্যাগ করে একত্ববাদী ধর্ম কেন তোমরা এইটা পালন করতেছ? এইভাবে যখন তাকে বলা হলো, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে সাপোর্ট করে, বিশ্বনবীর সাথে সুর মিলিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি ঘরে ঘরে বের হয়ে গিয়েছেন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তোমার কাছে একত্ববাদের ঘোষণা, একত্ববাদের আল্লাহ তাআলার লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিচ্ছি, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন উমাইর তার খলিফা ছিল, তাকে বিভিন্নভাবে নির্যাতন করলো, নিপীড়ন করলো, তাকে উত্তপ্ত মরুভূমির মাঝে, গরম বালুকণার মাঝে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পর বলতেছে, ওহে বেলাল, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, এটা যদি ছেড়ে দাও তাহলে তোমাকে এই পদ দেওয়া হবে, এই আমার সুন্দর সুন্দর বাড়িঘর দেওয়া হবে, বিল্ডিং দেওয়া হবে, অট্টালিকা দেওয়া হবে, রাজপ্রাসাদ দেওয়া হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে একত্ববাদ খোদাই আমি কালেমা পড়েছি, এই একত্ববাদ খোদার যার ঈমান এনেছি, রাসূলের প্রতি, আল্লাহ তাআলার প্রতি, তাওহীদের প্রতি, একত্ববাদের প্রতি যে ঈমান এনেছি, আমি আমার জীবন চলে গেলেও কখনো আমি ইসলাম থেকে ছেড়ে যাব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অকট্ট নির্যাতন শুরু হলো। আরো বড় বড় যখন পাথর চাপা বুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে যখন শুইয়ে দেওয়া হয়েছে, যখন তাকে পাথরগুলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর যখন দেওয়া হলো, তখন আর নিঃশ্বাস নিতে পারছে না, কথা বলতে পারছে না, মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলতেছেন, আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন?
এই সাক্ষ্য দিয়েছেন, তখন মক্কার কাফেররা তাকে মনে হয় আদর আপ্যায়ন করেছে। আদর আপ্যায়ন করে নাই, তাকে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার আরও বানিয়ে দিয়েছে যেন সে কষ্ট সহ্য করে। এইভাবে যুগে যুগে কালে কালে যখন মুসলমানগণ আল্লাহ তাআলার তাওহীদের, একত্ববাদের, ইসলামের দাওয়াত দিয়েছে, তখনই তারা নির্যাতিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে তিনি তার বর্ণনাগুলো দিতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে বিভিন্ন জনকে যখন দাওয়াত দিতেন, সেই সময় মক্কার কয়েকজন যখন আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে সংখ্যা কয়েকজন 30 জন যখন পার হয়ে গেল, 30 জন যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, 30 জন যখন পূর্ণ হয়েছে সেই সময় ইসলাম গ্রহণ করা, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখন সংখ্যায় অনেক হয়ে গিয়েছি, আমরা এখন ইসলাম প্রচার করব সশরীরে। আমরা এখন বাইরের সমস্ত এই 30 জন লোক মিলে সশরীরে একসাথে প্রচার করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, এখনো সময় হয় নাই, এখনো আমাদের সময় হয় নাই। এখন আমরা যদি ইসলাম প্রচার করতে যাই তাহলে তারা আমাদেরকে আবার কষ্ট দেবে, নির্যাতন করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইনা করলেন, না, আমরা ইসলাম প্রচার করবে 30 জনে। যখন তারা কালেমার দাওয়াত দিতে গিয়েছে, বিশ্বনবী সহ সকলকে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা এরা কঠোরভাবে নির্যাতন করলো। হযরত আবু বকরকে মেঝের মধ্যে শুইয়ে দিয়ে এত বুট, জুতা, লোহা যেভাবে পেরেছে এমন মাথাটাকে থেতলে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আবু বকরের হুঁশ নাই। আবু বকরের হুঁশ ফেরার পর তার স্ত্রীকে জিজ্ঞেস করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার সাথে ছিলেন, তার কি অবস্থা, সে কোথায় আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করলেন, তখন তার স্ত্রী বললেন, আমি জানি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে। সাহাবীরা আসলেন তাকে দেখতে, দেখার পর বললেন, অমুক অমুক বাড়িতে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু বকর বলতেছেন, আমাকে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না নিয়ে যাবা ততক্ষণ পর্যন্ত আমি পানি, খাদ্য, দ্রব্য কিছুই পান করব না। এই ছিল রাসূলের প্রতি হযরত আবু বকরের ভালোবাসা। এমনি এমনি সিদ্দিক উপাধি লাভ করেন নাই। তাকে আবু বকর, ওর নাম ছিল আবু বকর, কিন্তু তার সত্যতা, তার হচ্ছে যে আমানতদারিতা, তার হচ্ছে যে কথা বলা, সব কিছুকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিতে বাধ্য হয়েছে, আবু বকর তুমি শুধু আবু বকর নয়, তুমি হচ্ছে সিদ্দিক, আবু বকর সিদ্দিক। তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম ভূষিত করে দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব প্রিয় বন্ধু ছিলেন রাসূলের। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের কাছে সাক্ষাতে নিয়ে গেলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার অন্তরটা শান্তিতে ভরে গেল। সুবহানাল্লাহ। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন পর্যন্ত সুস্থ আছেন, ভালো আছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের সংখ্যা যখন এর পরে বেড়ে যাবে, আমাদের সংখ্যা যখন অনেক হয়ে যাবে, তখন আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব। এ হচ্ছেন নবুয়তের দাওয়াত। 13 বছর এভাবে লুকাচুরি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? দাওয়াত দিয়েছেন। ইসলামটা এত সহজে আমরা পেয়ে গিয়েছি। আজকে আমরা ইসলাম পেয়ে গেছি, ইসলাম ছিল বাপদাদাদের, আমরা ওই সূত্র ধরে ইসলাম পেয়েছি। আমাদের ছেলেপিলেগুলো আসবে, এরাও হচ্ছে ইসলামটা ওইভাবে দেখবে, ওইভাবে পাবে। কিন্তু এই ইসলামের দাওয়াত যখন রাসূলের উপর নবুয়াত আসলো, যখন রাসূল একত্ববাদী আল্লাহ তাআলা দাওয়াত দিতে গেলেন, তখন সেই দিনটার কথা চিন্তা করে দেখেন কত কষ্টের দিন ছিল রাসূলের। তাকে কত না নির্যাতিত হতে হয়েছে, তাকে কত কষ্ট করতে হয়েছে। সেই সময় সাহাবীদেরকে রক্তাক্ত করতে, একদম রক্তাক্ত করে দিয়েছে কাফের বিদুইনরা। আর আজকে আপনি আমি ইসলাম গ্রহণ করেছি, আমাদের এক ফোঁটা রক্তও ঝরে নাই। আমাদের ইসলাম আর সেই যুগের 1400 বছর যুগের আগের ইসলাম, কত আসমান জমিন পার্থক্য হবে। এই জন্য দেখেন, তারা দোয়া করলেই কবুল হতো, আর আমরা দোয়া করলে আজকে কবুল হচ্ছে না। আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করছে না কেন? তাদের ইসলাম আর আমাদের ইসলাম কোনো তফাৎ আছে? সেই সময় 1400 বছর আগের ইসলাম ছিল নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এক। আর আজকে 1400-1500 বছর পর আবার নামাজ, রোজা, হজ, যাকাত পুরোপুরি বিধানগুলো একই রয়েছে, কিন্তু বিধানগুলো চেঞ্জ হয়ে গিয়েছে কিসের? আমাদের।
আমাদের মধ্যে, আমরা এগুলো তাদের মতো কি করতে পারছি না, আমানতদারিতা, সত্যবাদিতা, একনিষ্ঠতা, একত্ববাদিতা কিছুই করতে পারছি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াগুলো, আমরা যে দোয়া করছি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ রহমানুর রহিম তুমি আল্লাহ দয়া করো, কিন্তু এত আকুতি মিনতি করে দোয়া করার পর আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না কেন? একবারও আপনাদের অন্তরে, আমাদের অন্তরে আসে না যে কেন দোয়াগুলো কবুল হচ্ছে না? ভাববার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছে যেমন একদিকে একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তিনি রসিকতা করতেন। কেমন রসিকতা করতেন? একজন ভিক্ষুক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাকে একটা উট দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাকে উট দিব না আমি। তখন ওই ভিক্ষুক মন খারাপ করেছে, বলছে, ইয়া রাসূল আল্লাহ, আপনার কাছে তো কেউ খালি হাতে ফিরে যায় না, আপনি উট দিবেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাকে উট দিব না, তবে উটের বাচ্চা দেব। তখন ওই ভিক্ষুক হেসে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন এটা? বলছে যে উট তো কোনো না উটের বাচ্চাই হয়, আমি তোমাকে একটা বাচ্চা দিব। বাচ্চা বড় উট দিবে, কিন্তু উট তো কোনো উটের বাচ্চা হয় সেটা বোঝাচ্ছে। এইভাবে রসিকতা করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক বুড়ি এসে, আপনারা সকলেই জানেন, এক বুড়ি এসে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। কালো বুড়ি বলছে যে আল্লাহ রাসূল বলতেছে, জান্নাতে যখন যাবে, জান্নাতে কোনো কালো মহিলা পুরুষ কেউ যাবে না, কোনো বুড়ি মানুষ কেউ যাবে না। তো বুড়ি কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি বললেন এটা? বলছে, তুমি যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা তোমাকে 14 বছরের সুন্দরী রূপসী করে তোমাকে জান্নাতে পাঠাবে। তখন বুড়ি হচ্ছে হাসতে লেগেছেন, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন। এইভাবে রসিকতা করতেন। শুধু তাই নয়, আলী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, আর রাসূল হচ্ছে তার শ্বশুর। এবার দুজন হচ্ছে খেজুর খাচ্ছেন, খেজুর খেতে বসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাচ্ছেন আর আঁটিগুলো ফেলছে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পিঠে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে খাচ্ছেন, খেজুর খাচ্ছেন আর আঁটিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দিচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে অবস্থা তো খারাপ, রাসূল খাচ্ছে খেজুর আর আমার দিকে বিচি ফেলছে, বলবে যে বেশি খেয়েছে আলী। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আলী তুমি কত খেজুর খেয়েছে, দেখো তোমার সামনে বিচির স্তূপ হয়ে গেছে, আর আমি দেখো একটাই খেজুর খেয়েছি মাত্র। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হচ্ছে খেজুরগুলো খেয়েছি আর বিচিগুলো ওই নিচে রেখেছি, আর আপনি তো বিচি সুধা মারে দিয়েছেন, না বিচি সুধা খেয়ে নিয়েছেন। এইভাবে জামাই শ্বশুরে দেখেন কি মহব্বত। এরকম আছে আজকের সমাজে? নাই। ফাতেমা রাগ করেছে, শুয়ে আছে বিছানায়, রাসূল গেছে বাসায় গিয়ে বলতেছে যে কি খবর ফাতেমা? বলছে যে ঝগড়া করেছে আজকে। বলছে আলী কোথায়? কোথায়? বাইরে গেছে। এবার ওকে ডাকে নিয়ে আসো। নিয়ে আসার পর দুজনকে, একদিকে হচ্ছে আলী, একদিকে ফাতেমা, আর মধ্যখানে শুয়ে গেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শুয়ে গিয়ে ব্যাস সমাধান করে দিলেন। এরকম শ্বশুর আজকে আছে? এরকম শ্বশুর খুঁজে পাওয়া যাবে না, এরকম শ্বশুর নাই আজকের সমাজে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করতেন। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যে আমি যে গ্লাসে পানি পান করতাম, যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ। এরকম সমাজ, সেই সমাজ রাসূল যেভাবে বলে গিয়েছেন সেই সমাজ আমাদের নাই। আপনার স্ত্রী পানি খেয়েছে, আমরা আর পানি খাই না সেই গ্লাসে। এরকম অনেক ক্ষেত্রে হয়। আবার অনেকের মহব্বত আছে, ভালোবাসা আছে, এটা রাসূলের সুন্নাহ, এটা পালন করে। বলছে আমি হাড্ডিগুলো চাবিয়ে দস্তরখানায় রাখতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাড্ডিগুলো নিয়ে আবার হচ্ছে চাবিয়ে খেতেন। এটা হচ্ছে ভালোবাসা, মহব্বত বাড়ছে। এইগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বর্ণনা করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে অনেক অনেক ঘটনা আমাদের সবার জীবনে যদি বাস্তবায়িত করতে যাই, তাহলে আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের সন্তানরা আদর্শবান, নীতিবান, একত্ববাদী খোদার যেই ইসলাম, এই ইসলামটা পূর্ণরূপে তারা বাস্তবায়িত হবে এবং তারা পুরো সমাজে প্রচলিত করতে পারবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সমাজ আমরা যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রিয় মানুষ ছিলেন, কেমন বন্ধু ছিলেন। হিজরতের ঘটনা তা প্রমাণ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে অবিচলতা পয়গম্বররা আমাদেরকে শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত কাফেররা চতুর্দিকে দাঁড়ানো বাড়ির। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, হাতে তাদের তরবারি, সকাল হলে আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি উঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহর নবী ঘুমের থেকে উঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী গো, আমার চাদর গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো। সকালবেলা কাফের বেদুইনরা, বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে মুহাম্মদ মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা করে দিবে এবং দুনিয়া থেকে বিদায় করে দিব। এতটুকুনও পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটুকুই তৃপ্তি থাকবে যে আমি আলীর বিনিময়ে আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছে। সুবহানাল্লাহ। আলী বলতেছে, আমি আপনার গায়ে চাদর অবস্থায় আপনার বিছানায় থাকবো, কাফেররা এসে সকালবেলা আমাকে কেটে কেটে টুকরা করে দিবে, আমার সমস্যা নাই, কিন্তু আমার মধ্যে এটুকুই তৃপ্তি থাকবে যে আমার জীবনের বিনিময়ে আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। সুবহানাল্লাহ। এই যে ভালোবাসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখেন, এই ভালোবাসাকে আমরা দিতে পেরেছি? পারি না এখন পর্যন্ত। নবীজি ঘর থেকে বেরোলেন, চতুর্দিকে কাফেররা দাঁড়ানো। আল্লাহর নবী এক মুষ্টি বালু নিয়ে শাহাদিল বজু বলে 3 বার দম করে ছেড়ে দিলেন। বালিকণাগুলো চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছে গেল। পরবর্তী সময় রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, নবীরে, বালি যখন আপনি নিক্ষেপ করলেন একদিকেই তো যাওয়ার কথা ছিল, চতুর্দিকে গেল কেমনে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে যখন বললেন, আল্লাহ তাআলা বললেন, ওমা রমাইতা ইজ রমাইতা ফালাকিন্নাল্লাহা রমা। আপনি যখন শুধু বালুকণা নিক্ষেপ করেছেন, আর ওই বালুকণাগুলো ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমার কুদরত বহন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে, হে নবী, আপনি তো বালু দম করে ছেড়ে দিলেন, একদিকেই যাওয়ার কথা ছিল, চতুর্দিকে গেল কেমনে? আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেছেন? আল্লাহ বলছেন যে আমার কুদরত বহন করেছে এই চতুর্দিকে কাফেরদের চোখে বালুটা পৌঁছে দেওয়া। এই ছিল আল্লাহর ভালোবাসা। একদিকে আলীর ভালোবাসা এরকম, আল্লাহর ভালোবাসা এরকম। তিনি এবার দেখেন হযরত আবু বকরের ভালোবাসা কেমন ছিল। তিনি বিপদে ধৈর্যহারা হন নাই। আস্তে করে ঘর থেকে বের হয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির হয়ে দরজায় গিয়ে ডাক দিল, আবু বকর। অমনি দরজা খুলে গেল। লাব্বাইক ইয়া শাহাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বললেন, আবু বকর, একটা ডাকে কিভাবে দরজা খুললে? একটা ডাকে কিভাবে সাড়া দিলে? তুমি কি ঘুমাওনি? হযরত আবু বকর বললেন, হুজুর, আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি মনে মনে চিন্তা করেছি, না জানি কত রাতে নবীজি আসেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, নবী যদি আমার দরজায় এসে ডাকাডাকি করে, আমি যদি ঘুমায় থাকি, তাহলে আল্লাহর নবীর সাথে বিয়াদবি হয়ে যাবে। এই মনে করে হুজুর বিছানায় না ঘুমায়া দরজার সাথে দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম। সুবহানাল্লাহ। দরজার সাথে দাঁড়ায়া পিঠ লাগা ঘুমাচ্ছিলাম হুজুর। একবার নক দিয়েছে দরজায় আবু বকর, অমনি দরজা খুলে দিয়েছে। আপনার এলাকায় যদি বলে প্রধানমন্ত্রী রাত 3টার সময় আমি তোমার বাসায় আসবো, আপনি কেমন থাকবেন? হয় ঘুমায় থাকবেন, না হয়। কিন্তু আবু বকরের ভালোবাসাটা আমি বলতেছি যে ভালোবাসাটা ছিল অন্যরকম ভালোবাসা। এই জন্য তিনি সিদ্দিক উপাধি লাভ করেছেন। আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে চললেন মদিনার দিকে। উল্টা পথে রওনা দিলেন। বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন। বুখারী শরীফে এসেছে, নবীজি বারবার কাবার দিকে তাকাচ্ছেন আর বলছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো,
বড় আশা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে থাকতে দিল না রে। এভাবে আফসোস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জাবালে সুর পাহাড়ে চলে গেলেন। গুহার কাছে যখন গেলেন, ফজরের রক্ত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আর উপায় নাই, দিন হয়ে গেল, এখন বুঝি ধরা পড়ে যাব। এই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই, তবে আপনি দাঁড়ান, গুহার মধ্যে পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে গিয়ে দেখি কোনো পাহাড়ি সাপ বিচ্ছু আছে কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন বললেন যে হিংস্র প্রাণী যদি থাকে, আমি আবু বকরের উপর দিয়ে আঘাত হানুক, আল্লাহর নবী হেফাজতে থাকুক। এভাবে আবু বকর চিন্তা করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতর ঢুকলেন, গুহা পরিষ্কার করলেন, হুজুরকে ডাকলেন, হুজুর তাশরিফ ফরমালেন। হুজুর বললেন, আবু বকর তুমি একটু বসো, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছি, তোমার উরুর উপর মাথা রেখে একটু ঘুমাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখলেন চতুর্দিকে গর্ত দেখা যায়, এই গর্ত দিয়ে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে। এই মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলোকে দিচ্ছেন আর বন্ধ করছেন। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই, পাও দিয়া চেপে ধরলেন। হযরত আবু বকর এক পাহাড়ি সাপ বের হওয়ার চিন্তা করে বের হওয়ার জন্য ছটফট করতেছিলেন। এই সময় হযরত আবু বকর পা দিয়ে চেপে ধরেছেন, অমনি সময় তার পায়ে সাপে দংশন করেছে। আবু বকরের পায়ে যখন দংশন করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় আবু বকরের চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী তাকিয়ে বললেন, আবু বকর চোখে পানি কেন, বাড়ির কথা মনে পড়েছে নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যেদিন আমি ঈমান এনেছি, যেদিন আপনার উপর তাওহীদের সাক্ষ্য দিয়েছি, ওই দিন থেকে আমার মা বাপ, আমার সন্তান, আমার স্ত্রী, আমার জায়গা জমি, ঘর বাড়ি, এমন আমার নিজের আত্মার চাইতেও হুজুর আপনাকে ভালোবেসে বেশি, তার দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসে। তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর বাড়ি ছেলে সন্তানের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে এই জন্য কাঁদছি। আল্লাহর নবী থুথু বের করে সেই সাপে দংশন করার জায়গাটাতে লাগিয়ে দিলেন, অমনি ভালো হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর রে, প্রথম যখন কামড় দিল তখন কেন বললেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যখন সাপে কেটেছে ওটা তো ছিল সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে, ওই যন্ত্রণায় আমার কলিজাটাও যদি ফেটে যেত। আল্লাহর নবী ঘুমেছিলেন, আল্লাহর নবী আরাম করছিলেন, আমি তাকে এই আরাম থেকে বিঘ্ন ঘটাতে পারতাম না, এই জন্য আপনাকে ডাকি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুম ভেঙে যাবে, ঘুমে কষ্ট হবে, ঘুমে ব্যাঘাত হবে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকে নাই যে আল্লাহ রাসূল একটু ঘুমায় থাক। এরকম ভালোবাসা আমাদের আছে? নাই। এরকম ভালোবাসা আমাদের সমাজে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলাকে সেই ভালোবাসা যদি আমরা দিতে পারি, আজও আল্লাহ তাআলা আমাদের কথা শুনবেন। আমার বিশ্বাস সেই 1400 বছরের আল্লাহ, আগের আল্লাহ আর আজকের আল্লাহ পরিবর্তন হয় নাই। রাসূল যদিও ইন্তিকাল করেছেন, মারা গিয়েছেন, কিন্তু আমাদের সালাম তার কাছে যাচ্ছে, পৌঁছাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালাম দেন, আপনি তার উপর দুরূদ পড়েন, দুরূদ পেশ করতেছেন, প্রতিদিন যাচ্ছে তার উপর। তাহলে এইভাবে রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি, রাসূলের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছিল ভালোবাসা, দানের দিক থেকেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরা ছিলেন। তো ভালোবাসার দিক থেকেও সেরা, দানের দিক থেকেও সেরা, সব কিছু থেকেই সেরা ছিলেন তিনি। এই ভালোবাসা আমরা যেন রাসূলকে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলকে ভালোবাসতে বেশি কিছু লাগে না, রাসূলকে ভালোবাসতে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে বেশি কিছু লাগে না। শুধু ইখলাসের ব্যাপার, শুধু একটু তাকওয়ার ব্যাপার। আপনার তাকওয়া, আমার তাকওয়া, আমাদের আন্তরিকতা, আমাদের নিষ্ঠা যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ রাসূল আপনার স্বপ্নে এসে একদিন হাজির হবেন ইনশাআল্লাহ। আপনার স্বপ্নে যদি একবার রাসূল এসে আপনার সামনে দাঁড়ায়, কাল কঠিন হাসরের ময়দানে আমি যখন কবরে চলে যাব, তখন রাসূলকে দেখা বলবেন, এই লোকটাকে চিনো? এই লোকটার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল? দুনিয়াতে তোমাকে 40, 50, 60, 70, 80 বছর, 90 বছর দান করেছিলাম। আল্লাহ বলবেন,
তুমি এই লোকটার সাথে কতটুকু সম্পর্ক ছিল তোমার? দেখো আজকে বলো তুমি, সেদিন আমরা যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতে না পারি, তার উপর যদি দুরূদ প্রেরণ করতে না পারি, তাকে যদি সেইভাবে মহাব্বত করতে না পারি, তাহলে সেই দিন আমরা উত্তর দিতে পারবো? আমি পিএইচডি অর্জন করলাম, পিএইচডি ডিগ্রি অর্জন করব, রাসূলকে ভালোবাসি, রাসূলের চেহারা মোবারক, রাসূলের সব কিছু দেখলাম, পিএইচডি অর্জন করলাম, দুনিয়ার বুকে মুখস্থ করে গেলাম, কিন্তু ভিতরে হচ্ছে ওরকম ঈমান নাই, আল্লাহ রাসূল ধরা দিবে? কখনো দিবে না। আল্লাহ রাসূলকে পেতে হলে আল্লাহকে আগে চিনতে হবে। আল্লাহকে যেন আমরা চিনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেমন চিনা? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, আপনারা চিন্তা করেন, সর্বপ্রথম শহীদ হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে কিভাবে শাহাদাত বরণ করেছে? যখন ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলাম কবুল করেছে, তাকে আবু জেহেল কি করেছে? উলঙ্গ করেছে তার ছেলের সামনে। সহিহ হাদিসের বর্ণনা, তার ছেলের সামনে উলঙ্গ করেছে, উলঙ্গ করে বলতেছে এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল, তুই যদি ইসলাম ধর্ম ছাড়িস তাহলে তোকে দেওয়া হবে। হযরত সুমাইয়া একটা মহিলা মানুষ ছিল, বলছে যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আমার জীবন চলে যাবে, চলে যাক, আমি কখনো এই ঈমানের উপর থেকে এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ নড়ব না। যখন এই কথা আবু জেহেল শুনল, তার অন্তর আরো তেল বেগুনে জ্বলে উঠল। এবার তার চেলা চান্ডালাকে বলছে একটা বর্ষা নিয়ে আয়। বর্ষা নিয়ে এসে তার লজ্জাস্থান বরাবর একবারে হচ্ছে বর্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাকে রক্তাক্ত করে শহীদ করে দেওয়া হয়েছে। তার ঈমান, তার ইখলাস, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একত্ববাদিতা আর আমাদের একত্ববাদিতা, আমাদের তাকওয়া, একজন মহিলা মানুষ হয়ে তার ঈমানের ওপর কতটুকু অটল থাকে। আর আজকে আমাদেরকে একটা বিরিয়ানির প্যাকেট যদি দেওয়া হয়, এই দল থেকে চলে যায় ওই দলে, একটা সিগারেট দেওয়া হয়, চলে যায় ওপারে, হয় এটা স্বাভাবিক ব্যাপার। আমার ক্ষেত্রে হতে পারে, আপনাদের ক্ষেত্রে হতে পারে। আমাদের ঈমান আর একজন মহিলা মানুষের ঈমানের কথা বলতেছি। দেখেন, সামান্য একটা সিগারেট প্যাকেট, সামান্য 1000 টাকা, সামান্য একটা বিরিয়ানির প্যাকেট, আপনার চলে গেলেন অন্য লাইনে। এগুলো হচ্ছে আমাদের ঈমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুক। কাল কঠিন হাসরের ময়দানে আমাদেরকে সর্বপ্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ঈমান ছিলেন, যেই তাকওয়া ছিল, যেই ইহসান ছিল, যেই একত্ববাদিতা ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, সেই একত্ববাদিতা যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে এবং তার উপর আমল করে বর্তমান রাসূল এবং আল্লাহ তাআলার একত্ববাদীর উপর বিশ্বাস স্থাপন করে আমরা যেন দুনিয়ার জীবন ত্যাগ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আপনাদেরকে সবাই পড়া দরকার। আপনারা যদি বই কিনতে না পারেন, আপনারা হচ্ছে বই ইউটিউবে থেকে দেখবেন রাসূলের জীবনী, সিরাত। এখনো অসংখ্য সিরাত গ্রন্থ বের হয়েছে, ওয়াজ বের হয়েছে। আপনি বই পড়তে ভালো লাগে না, আপনি ব্যাস বক্তব্য শুনুন। রাসূলের চেহারা মোবারক কেমন ছিল, রাসূলের চরিত্র কেমন ছিল, রাসূল কোন আতরগুলো ব্যবহার করতেন, রাসূল ছোটদের সাথে কি ব্যবহার করতেন, বড়দের সাথে কীরকম আচরণ করতেন, এই সমস্ত ঘটনাগুলো সিরাতের গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। আমরা যদি পারি তাহলে কিনবো, যদি না পারি তাহলে হচ্ছে আমরা মোবাইলে, ইউটিউবে, গুগলে, চ্যাট জিপিটিতে এখন এগুলো চলে এসেছে, আমরা এগুলো দেখব। আপনি চ্যাট জিপিটি, এখন বর্তমান যে যুগ, ডিজিটাল যুগ, আগে তো গুগল ছিল, এখন চ্যাট জিপিটি, এআই এমন আবিষ্কার করে দিয়েছে, আপনি শুধু বলবেন চাঁপাইনবাবগঞ্জে লতিফুর এমপি কে ছিল বা চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি কে ছিল, ওর ডিটেলস বের করে দিচ্ছে এক নজরে। আপনি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাই, ও টোটাল আপনাকে সামারি বের করে দিচ্ছে। আপনি বলতেছেন যে 1400 বছরের সেই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন নিয়ে তোমার কিছু জানা আছে কিনা, আপনি শুধু প্রশ্ন করবেন তাকে, আপনাকে টোটাল ছবি, পিকচার সহ সব দিয়ে দিচ্ছে। এই হচ্ছে যুগ আজকের, একদম সূক্ষ্ম, একদম হাতের মুঠোয় চলে এসেছে। যদিও এটা ফিতনা, অনেক আলেমগণ বলতেছেন এটা ফিতনা, তার কারণ এই এআইটা হচ্ছে দাজ্জালের একটা হচ্ছে যে আপনি চোখে যা দেখছেন এটাই হচ্ছে সত্য। এমন ভিডিও বের করে দিচ্ছে যে হচ্ছে বর্তমান সময়ে আপনার চেহারা লাগিয়ে দিয়ে এমন ভিডিও বের করে দিচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না এটা আপনি।
আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার পরিবার, আপনার স্ত্রী ফেসবুকে একটা ছবি দিয়েছে, ওই ছবিটাকে দিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়ে ব্যাস সাধারণ জনগণ যারা আছে এরা বলবে যে এর মেয়েটা মনে হয় এই কাজই করে বেড়ায়, অথচ এটা হচ্ছে এআই, এটা হচ্ছে একটা প্রযুক্তি। এই প্রযুক্তি এই বাংলাদেশে এসেছে, সারা পৃথিবীকে ছেয়ে গেছে। তো এই প্রযুক্তি সঠিক ব্যবহার আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক, এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে সে সময় যেন আমরা শক্তভাবে ঈমান নিয়ে আমরা যারা বাঁচবো সেই সময় যদি আল্লাহ কবুল করে। রাসূল বলে গেছে সে 1400 বছর আগে, আমরা আবার বলছি আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে এই দাজ্জালের ফিতনা থেকে আমরা যেন বাঁচতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।